ওপেন টু অল অ্যাকচুয়ালি, এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। হুয়েভার শোজ ইন্টারেস্ট এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। আইকন প্লেয়ার্স থাকবে, ABCD গ্রেড থাকবে। আমরা কিছু খবর তো অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের এই উইমেন্স BPL-এরই সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখন করা হচ্ছে। আমরা এখন একটা রেগুলার মিটিং করছি এবং এই গভর্নিং কাউন্সিল যেটা, তাদের সাথে যে ওয়ার্কিং কমিটি, আমরা সবাই মিলে এখন প্ল্যান হচ্ছে যে কীভাবে করে এটা সবচেয়ে সুন্দরভাবে এক্সিকিউট করা যায়। আপনারা জানেন যে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। তা এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের, তো সেদিন আমরা ক্লোজিং সেরিমনি করব। 3টা ফ্র্যাঞ্চাইজি টিম ওনার্সদের জন্য আমরা বলেছি যে 3টা টিম এখানে খেলবে, যার জন্য ইন টোটাল আমাদের 6টা + 1 ফাইনাল ম্যাচ হবে। চিটাগংকে নেওয়া হয়েছে, ওখানে ইনগ্রেশন হবে। আই থিঙ্ক ইট বি ভেরি গুড। অনেকদিন আসলে আমাদের চিটাগংয়ের যে স্টেডিয়াম আছে ওখানে খেলাটা হবে এবং তারপরে ঢাকাতে। তো আশা রাখছি যে আমরা ভালো কিছু টিম ওনার্স পাবো সামনে এবং ড্রাফট যে প্রসেস, সেই প্রসেসে আমরা খেলোয়াড়দেরকে যারা সিলেক্ট করবেন সেভাবে প্রসেসটা হবে। আমরা ওটার জন্য একটা সুন্দর একটা ইভেন্ট করব। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। মিনিমাম 2 জন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4 আমরা ফাইনাল করব এই ব্যাপারগুলো সামনে, এবং আপনাদেরকে আবার একটা প্রপার প্রেস কনফারেন্সের মাধ্যমে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা দেব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এখানে, আপনারা যেহেতু আমাদের মিডিয়ার ভাই বোনরা আছেন, সেটা হলো যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো অর্জন করছে, খুব ভালো খেলছে এখন। তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে দেখে কিন্তু অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদেরকেও যাতে খেলার দিকে এগিয়ে আনা। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তাদেরকে এই একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে তাদের ভিজিবিলিটিটা হয়, তাদের প্রপার যে ভ্যালুয়েশনটা সেটা যাতে আমরা করতে পারি। ইনশাআল্লাহ আপনারা এটা সুন্দর করে প্রচার করবেন, এটাই আমার আশা রাখছি। আর তাছাড়া এখন আমাদের রেগুলার মিটিং হচ্ছে। এখন জানেন যে সময় খুব কম আমাদের হাতে। ফেব্রুয়ারি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপরে মার্চ শুরু হতে যাচ্ছে। সো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যা প্ল্যান আছে সেভাবে এক্সিকিউট করা। আমরা অলরেডি সব কিছু প্ল্যান করে ফেলেছি যে কীভাবে আমরা পেমেন্টগুলোকে এনশিওর করব এবং এনশিওর করব যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। অ্যান্ড যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করেই সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে। সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে, যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অলরেডি আগ্রহ দেখাচ্ছে। এটা আমরা ভেরি সুন আপনাদেরকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো কোন টিমরা এখানে ইন্টারেস্ট শো করেছে। তারপরে তারা আসলে ওই প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে এবং তারপরে প্লেয়ারদের নিয়োগ হবে। বাট বেশ ভালো ভালো কিছু স্টার প্লেয়ার্সও আছে যারা ইন্টারেস্ট শো করছে। উই আর ওপেন টু অল অ্যাকচুয়ালি, এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। হুয়েভার শোজ ইন্টারেস্ট এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ইট ইজ ওপেন টু অল, সো উই উইল সি। আর আমরা সামনে আরেকটা করব, প্রেস ব্রিফিং করে আপনাদেরকে ফুল একটা ইনফরমেশন দিব যে কারা টিম ওনার্স হলো, তারপর ফিক্সচারের একটা ইনফরমেশনও যাবে আপনাদের কাছে। আর মানে যেটা আপনার গেমের যে স্কেডিউলটা আর কি, সেটা আমি আরও ডিটেল দিব। তবে ক্যাটেগরিতে আমাদের কিছু আইকন প্লেয়ার্স থাকবে, ABCD গ্রেড থাকবে। হ্যাঁ, তো এই ক্যাটেগরিতে আমরা ড্রাফট পরিকল্পনা আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে
তারা যে কোয়ালিফাইং যে রাউন্ড ছিল ওয়ার্ল্ড কাপের সেখানে কিন্তু আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ 7টা ম্যাচে তারা জিতেছে এবং এখন ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে, এবং তারপরে আবার একটা ট্রায়াল সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড আর বাংলাদেশ খেলবে ভেরি সুন। সো এই জিনিসগুলো আমরা অলরেডি প্ল্যান করি। আমি আপনাকে ইনফরমেশনগুলো আমরা আসলে মিডিয়াতে অলরেডি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। এটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, চেয়ার বাই, আপনারা জানেন যে জাস্টিস তারেক রহমান চেয়ার করেছিলেন, এবং এখানে আর বাকি যে সদস্য ছিলেন সবাই আসলে ব্যারিস্টার্স ছিলেন, আর এখান থেকে আমি ছিলাম। তো খুবই একটা এক্সস্টিভ একটা ইনভেস্টিগেশন হয়েছে এখানে, এবং সেখানে আমরা প্রাইমারি বেশ কিছু জিনিস আমরা যেটা এভিডেন্স হিসাবে তুলে ধরেছি, সেটার বেসিসে আসলে সেই কমিটি থেকে একটা কনক্লুশন ড্র করেছে। সেখানে আমরা জাহানারা যে কমপ্লেনগুলো ছিল, উনি আমাদেরকে কিছু রিটার্ন একটা দিয়েছিল, একটা লেটার, তো সেটার ভিত্তিতে আমরা সেগুলাকে আর কি ইনভেস্টিগেশন করেছি। তো আমরা ওইটার ভিত্তিতে যেখানে পেয়েছি যে কিছু প্রাইমারি এভিডেন্সের বেসিসে আমরা মনে করি যে এখানে যে ডেফিনিশন আছে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কিন্তু অনেকগুলো বিশ্লেষণ আছে ওখানে। আপনি যদি দেখেন ডেফিনেশনের বেশ কিছু জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের একটা ইয়ের মাধ্যমে, ক্লজের মাধ্যমে ওখানে বলা হচ্ছে। তো সেটার ভিত্তিতে কিন্তু আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটার আন্ডারে পড়ে, অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি, যিনি এখানে অ্যালেজ একজন আছেন উনাকে। সো সেই অ্যাকশনগুলো আমরা নিয়েছি। আমরা এখন পর্যন্ত আসলে আমরা লিগ্যাল ফিডব্যাক দিয়েছি, লিগেলি এটা অ্যাসেস করা হয়েছে যে বিসিবি কী কী এখানে আপনার যে রাইটস আছে বা ডিউটিজ আছে এটা এক্সারসাইজ করতে পারে, সেভাবে কিন্তু আমরা অ্যাকশনটা নিয়েছি, আপাতত যে অ্যাকশনটা নেওয়া হয়েছে। সো আমি কর্পোরেটেও যেহেতু কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোতে কিছু স্ট্রিক্ট প্রসিজার আছে। তো আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি, যে কোনো ধরনের ক্রিকেটের সাথে, শুধু মহিলাদের না কিন্তু পুরুষও, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা, দেখা।